প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের জীবনের শিল্পের স্থান যে গদ্যটি আছে সেটির অনুশীলনী নিয়ে আলোচনা করব। এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। সবচেয়ে বড় শিল্প কোনটি? সেটা কি চারুশিল্প, জীবন শিল্প, কারুশিল্প নাকি স্থাপত্য শিল্প? তো সবচেয়ে বড় শিল্প হচ্ছে জীবন শিল্প, আর বাদ বাকি সব শিল্পই হচ্ছে সেই জীবন শিল্পের এক একটি ছোট ছোট বিভাগ, তাই না? আমরা গদ্যে পড়েছি। তাহলে সবচেয়ে বড় শিল্প হলো জীবন শিল্প, জীবনের চেয়ে বড় কিছু নেই। জীবন শিল্প বলতে কি বোঝায়? গৃহের চারপাশ সুন্দর রাখা, মানুষ সৌন্দর্যের চর্চা করা, সুন্দরকে আরো গভীরভাবে জানা, চারপাশে শিল্পকলার প্রয়োগ ঘটানো। আচ্ছা, জীবন শিল্প হচ্ছে মানব সৌন্দর্যের চর্চা করা, ঠিক আছে? মানুষের মনে যত ধরনের সৌন্দর্য আছে সেগুলোর চর্চা করতে হবে। এরপর উদ্দীপকটি পড়ে 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, পৃথিবীর সব ফুল একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে। আমরা দেখে বলি সুন্দর। এ নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকবে। এই এক নিয়ম মেনেই কত রকম ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে। উদ্দীপকের জীবনে শিল্পের স্থান প্রবন্ধের প্রতিফলিত দিকটি হলো। আচ্ছা, এই উদ্দীপকের জীবনে শিল্পের স্থান প্রবন্ধের কোন কোন দিকগুলো প্রতিফলিত হয়েছে? সেটি হচ্ছে জীবন সৌন্দর্য, নিয়ন্ত্রিত জীবন, সৃষ্টির প্রয়াস, ঠিক আছে? তো উত্তর হচ্ছে এই তিনটাই, জীবন সৌন্দর্য, নিয়ন্ত্রিত জীবন এবং সৃষ্টির প্রয়াস, তিনটাই। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপরে সৃজনশীল প্রশ্ন। চলো, তো আমি তোমাদের জন্য একটা শীটে সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর করে লিখে রেখেছি, সেটা পড়ি। আচ্ছা, জীবনের শিল্পের স্থান প্রবন্ধের সৃজনশীল। উদ্দীপকটি হলো, মানুষের মন বলে প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন নকশি কাঁথা রাতে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী, সেটা তো সুন্দর অসুন্দর হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা নিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছেন গায়ের বধূরা। নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। এ কারণেই জ্ঞানীরা বলেন সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করলো, আর প্রয়োজনের বাইরে যে কত সুন্দর তা মনকে তৃপ্ত করলো, ঠিক আছে? অর্থাৎ প্রয়োজনের কাজ মিটলে সেটা শরীরকে তৃপ্ত করে, কিন্তু প্রয়োজনের বাইরে যে কত সুন্দর আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। মনে করো একটা শার্ট, তুমি ফুল পাতা লতা পাতা ডিজাইন একে পরলেও তোমার শার্ট গায়ে দেওয়া হবে, না পরলেও হবে, কিন্তু এই যে প্রয়োজনের বাইরে যে সুন্দর, সেই সুন্দরটা কেন প্রয়োজন? কারণ সেই সুন্দরটা আমাদের মনকে তৃপ্ত করে, তাই তো? সেটাই তো প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, সমবায়িক শব্দের অর্থ কি? ঠিক আছে, সমবায়িক শব্দের অর্থ হচ্ছে যৌথভাবে বা সম্মিলিতভাবে কোনো কাজ করা, যেখানে একাধিক ব্যক্তি বা গোষ্ঠী একসঙ্গে অংশগ্রহণ করে। তা আমরা সবাই বুঝি যে 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ। তো এরকমই বিষয়টা, সমবায়িক শব্দের অর্থ হচ্ছে যৌথভাবে বা সম্মিলিতভাবে কোনো কাজ করা, ঠিক আছে? এটুকু লিখলেই হবে। খ নম্বর, আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে কেন? উত্তর, আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে কারণ তবেই আমরা জীবনে সুন্দর ও শিল্পের উপস্থিতি নিশ্চিত করতে পারি। জীবনের প্রতিটি দিক, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি সুশৃঙ্খল ও রুচিসম্মত হয় তবেই তা সত্যিকারের শিল্পরূপ ধারণ করে। অসুন্দর ও কদর্যতা দূর করে সৌন্দর্য স্থাপন করতে হলে প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে গ নম্বর প্রশ্ন,
বলছে কি উদ্দীপকের জীবনে শিল্পের স্থান প্রবন্ধে ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। ওই যে ওখানে বলছে কি যে সুন্দর মনকে তৃপ্ত করে, উদ্দীপকে বলছে। তো সেটাই জীবনের শিল্পের স্থান প্রবন্ধের ফুটে ওঠা দিকটি আমাদের ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে যেটি তুলে ধরা হয়েছে তা হলো সুন্দর বা শিল্প মানসিক তৃপ্তির জন্য প্রয়োজনীয়, তাই না? এই সৌন্দর্য বা শিল্প কেন প্রয়োজন? এটা কি আমাদের শরীরের কোনো উপকার করে? হয়তো সরাসরি করে না, কিন্তু আমাদের মনের তো উপকার করে, মনকে তো প্রশান্তি দেয়, মনের তৃপ্তি দেয়, তাই না? সেটাই বলেছে। কেবল কাজের উপযোগিতা বা দৈহিক প্রয়োজন মেটানোই যথেষ্ট নয়, মানুষের মন চায় রুচিশীলতা ও সৌন্দর্য। নকশিকাঁথার উদাহরণে দেখা যায় এটি নিছক শোয়ার জন্য ব্যবহার্য এক জিনিস হলেও গায়ের বধূরা একে শিল্পের রূপ দিয়েছেন সুই সুতা ও নকশার মাধ্যমে। এটি প্রমাণ করে মানুষ সুন্দরকে ভালোবাসে এবং প্রয়োজনীয় জিনিসেও সে রুচি ও সৃজনশীলতা মেলাতে চায়। প্রবন্ধেও লেখক এটাই বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি কাজে, চলাফেরায়, ব্যবহারে, পোশাকে, এমনকি ঘরবাড়ির সাজ সরঞ্জামেও শিল্পের ছাপ থাকা উচিত। সুন্দর আমাদের মনকে পরিপূর্ণ তৃপ্তি দেয়। বোঝা গেল? আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন, উল্লেখিত ফুটে ওঠা দিকটি জীবনের শিল্পের স্থান প্রবন্ধের আংশিক প্রতিফলন মাত্র, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ওকে, উত্তর, এই মন্তব্যটি একেবারেই যথার্থ। বা তুমি যদি আরেকটু বাড়তি লিখতে চাও তাহলে পুরাটুকু লিখবা যে উল্লেখিত ফুটে ওঠা দিকটি জীবন শিল্পের স্থান প্রবন্ধের আংশিক প্রতিফলন মাত্র। এটুকু লেখার পরে তারপর লিখবা মন্তব্যটি একেবারেই যথার্থ। কারণ জীবনের শিল্পের স্থান প্রবন্ধে শিল্পের গুরুত্ব ও শুধু নকশিকাঁথার মতো বস্তুতে সীমাবদ্ধ নয়। লেখক এখানে শিল্প ও সৌন্দর্যের প্রসার ঘটিয়েছেন জীবনের সর্বস্তরে। তিনি বলেন শুধু বস্তু নয়, মানুষের চলাফেরা, কথা বলা, বসার ভঙ্গি, পোশাক পরিচ্ছদ, বাড়ির সৌন্দর্য, পরিবেশ পরিচ্ছন্নতা সবকিছুতেই শিল্পের স্থান, তাই না? আমাদের সবকিছুতেই শিল্প মানে কি করা যায়? শিল্প নেওয়া যায় বা শিল্প সেখানে তৈরি করা যায়। তিনি গ্রাম ও শহরের সৌন্দর্যবোধের অভাব তুলে ধরে সমালোচনা করেছেন এবং বলেছেন আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনকে শিল্প দিয়ে সাজানো, যাতে সমাজ ও রাষ্ট্রেও তা প্রতিফলিত হয়। তাই উদ্দীপকে শুধু একটি দিক, প্রয়োজনীয় জিনিসেও সৌন্দর্যের প্রয়োজন ফুটে উঠেছে, অথচ প্রবন্ধে এটি ছাড়াও নাগরিক জীবন, ব্যক্তিগত রুচি, রাষ্ট্রীয় প্রয়াস, এমনকি জীবন দর্শনের প্রতিও শিল্প চেতনা ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ফলে এটি শুধু মূল প্রবন্ধের একটি দিকের প্রতিফলন মাত্র, তাই না? মানে মূল প্রবন্ধটির যত মূল ভাব বা সারাংশ সেইটা সম্পূর্ণই এই উদ্দীপকে বলতে পারেনি, তাই তো? এই উদ্দীপকে ক্যাপচার করতে পারেনি। এটা শুধুমাত্র উদ্দীপকে শুধু একটা দিক ফুটে উঠেছে মূল বড় প্রবন্ধটার, সেটাই তোমাকে বুঝাইয়া লিখতে হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো, প্রশ্নগুলো বারবার শোনো, প্র্যাকটিস করো। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেগুলো আয়ত্তে এনে ফেলবে। ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা। এই ক্লাস এ পর্যন্তই।